সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি আসিফ টিপু। সরকারকে বেকায়দায় ফেলতে তৎপর দেশি বিদেশি চক্র। শুক্রবার সকালে চট্টগ্রামে এই মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন। হামলায় নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত করেছেন তিনি। সান্ত্বনা দিয়েছেন শোকাহত পরিবারের সদস্যদের। উপদেষ্টা বলেন, এই ঘটনায় কাউকে ছাড় দেয়া হবে না। আইনজীবী বাবাকে কুষছে শিশু কন্যা মাসরুরা জাহান। অবশ্য শিশু জানে না এই ব্রহ্মাণ্ডে তার বাবা আর বেঁচে নেই। শোকের মাতম গোটা পরিবারে। গত মঙ্গলবার চট্টগ্রামে পুলিশ ও আইনজীবীদের সঙ্গে চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারীদের সংঘর্ষে নিহত হন আইনজীবী সাইফুল ইসলাম। শুক্রবার সকালে নিহতের গ্রামের বাড়িতে যান ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন। কবর জিয়ারতের পাশাপাশি শোকাহত স্বজনদের সান্ত্বনা দেন। দোষীদের শাস্তির দাবি জানান আলিফের বাবা। যারা এই ঘটনার সাথে জড়িত তাদের ফাঁসি চাই আমি, যারা ইন্ধনদাতা এদেরও ফাঁসি চাই আমি। উপদেষ্টা বলেন, হত্যায় জড়িতরা ছাড় পাবে না। কোনো ধরনের গুজবে কান না দেওয়ার আহ্বানও জানান তিনি। আমরা সরকারের পক্ষ থেকে স্পষ্ট করে বলতে চাই, অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের যারা হত্যাকারী তাদের আইনের আওতায় এনে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। বিচার নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন গণশিক্ষা উপদেষ্টাও। অনেকেই ধরা পড়েছেন সাসপেক্টেড যারা। সুতরাং আমরা সরকারের পক্ষ থেকে কঠোর যে এই বিষয়টা একটা সুষ্ঠু তদন্ত হয়ে সুষ্ঠু বিচার হবে এবং উপযুক্ত শাস্তি পাবে। হত্যাকাণ্ডের ঘটনায় ভিডিও ফুটেজ দেখে 7 হামলাকারীকে শনাক্ত করেছে পুলিশ। তাদের সহ হত্যা মামলায় এই পর্যন্ত গ্রেপ্তার 35 জন। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। এক সপ্তাহের মধ্যে ইসকনকে নিষিদ্ধ না করলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন হেফাজত নেতারা। চট্টগ্রামে জুমার নামাজের পর ইসকনকে নিষিদ্ধের দাবি ও চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে এই দাবি জানায় হেফাজতে ইসলাম। জমিয়াতুল ফালাহ কেন্দ্রীয় জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে নগরীর 2 নম্বর গেটে সমাবেশ অনুষ্ঠিত হয়। এদিকে একই দাবিতে লক্ষ্মীপুরেও বিক্ষোভ সমাবেশ করেছে হেফাজত ইসলামী। সমাবেশে বক্তারা ইসকনকে নিষিদ্ধের দাবি জানায়। বাংলাদেশকে ধ্বংস করার ষড়যন্ত্রকারী, এদেরকে নিষিদ্ধ না করলে বাংলাদেশকে অস্থিতিশীল করে তুলবে। শীতের আবহ শুরুর সাথে কক্সবাজারের নাজিরার টেক শুটকি মহলে বেড়েছে কর্মব্যস্ততা। বঙ্গোপসাগর থেকে সংগ্রহ করা মাছ শুকানোর কাজে থাকেন প্রায় কয়েক হাজার শ্রমিক। এখানকার উৎপাদিত শুটকি চাহিদা মেটাচ্ছে দেশের মানুষের। ন্যায্য মূল্য নিশ্চিতের পাশাপাশি বিদেশে রপ্তানির সরকারি উদ্যোগ চান ব্যবসায়ীরা। শুটকি উৎপাদনের জন্য বিখ্যাত কক্সবাজারের নাজিরা টেক। বঙ্গোপসাগরের গা ঘেঁষে গড়ে ওঠা এই মহলটি দেশের সর্ববৃহৎ শুটকি উৎপাদন কেন্দ্র। শীতের আগমনে শুটকি উৎপাদনের ধুম পড়েছে এখানে। রূপচাঁদা, ছুরি, কোরাল, সুরমা, লইটা, হাঙর সহ 20 থেকে 25 প্রজাতির শুটকি উৎপাদন করা হচ্ছে এই মহালে। রাত দিন সমান তালে পরিশ্রম করছেন শ্রমিকরা। এই যে চৈক্ষ ভস্যা আছে, ছুরি মাছ আছে, দাম্য ভস্যা, মধু ভস্যা, এইগুলো আমরা শুকাই। বড় মাছও শুকাই। ফজরতে যে এসারাদান দেয় সময়ে, এসারাদান দেখে সময়ে রাতে 10টা বাজে। সিন্ডিকেটের দৌরাত্মে বেশি দামে মাছ কিনতে হচ্ছে, তাই শুটকিতে লাভ কম হবে শঙ্কা ব্যবসায়ীদের। সিন্ডিকেট আছে আমাদের সিটান, যেটা আর বেশি এটা সিন্ডিকেট কিনে দেয়। আর সিন্ডিকেট এবছরের ব্যবসা তেমন ভালো নয়, মনে করেন আগে দাম ছিল একটু মাছের কম, এবছর একটু বেশি। এখন যখন আবহাওয়া ভালো, এখন আমাদের এই লসটা আমরা পুষিয়ে উঠে এখন একটু লাভের দিকে ধাবিত হচ্ছে। এবছর শুটকি উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 1,30,000 মেট্রিক টন, যার বাজার মূল্য আনুমানিক 500 কোটি টাকা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। চট্টগ্রামের কর্ণফুলী নদীর পাড়ে শুটকি তৈরির মহোৎসব চলছে। তার বিস্তারিত চট্টগ্রামের ভাষায় তুলে ধরছেন সহকর্মী নয়ন বড়ুয়া জয়। যারা ফুনি তো এরা কিন্তু বাকুলিয়াত আর বিশাল এলাকা এরা ব্যাগ ফুনি জিন্দি চোখ জারিন আরা এই দিন নদীর ভাড়ার ভিতর বিভিন্ন মাছ নারা বড় মাছ আরা দিয়ে ব্যাগ মাছ এরা ফুয়ারি তারা ফুয়াইনি এবারে শুটকি বানায় এরা বেসাতে আসাদগঞ্জ এই চুরি শুটকি
বাইন দিনই টমেটো দিনই খাইবার মানুষ ফল সিটাঙ্গর মানুষ হল আরা দিদি সইয়র বিচি দিনই খাইসে দিনই এই চুরি খাইবার মানুষ ফল তো চুরি আছে এরা ফাইসে আছে বড় এমে শুটকি আরা দেখি এরা চুরির পাশাপাশি আরা দেয় তো এর ঘরতে ফাইসা মাছ সিটাঙ্গর মানুষ হল এই ফাইসা মাছ এবার হাটটা বাইন দেখায় অন্যরা এটা চুরি মাছ আছে ফাইসা মাছ আছে পোহা মাছ আছে শুটকি মাছ আছে মানে যে জাতির মাছ আছে দেখিন ফুয়ে এখানে মহেশখালী ইউন তুই এর ঘরের ফুয়ার ইতারা হদে সিটাঙ্গর ফুনি বলে দেশের বাইরেও যারগই আরও জানিয়ে দিই কিন্তু এই ফুন ইউন ফাইসা মাছ ইউনও দেশের বাইরে যারগই চুরি মাছও দেশের বাইরে যারগই লইট্টা মাছও দেশের বাইরে যার গাছ যারা ফুনি হাইবেলাই সিটাঙ্গর মানুষের ফল আর একটা কথা হইতাম সাইড দিয়ে অনলাই ফুনি ক্যাঙ্গুর হন আর একটা হন তো ফুনি বাইন দি হাইতে আর বাইন আলু মাছ দি ইলিশ মাছ দিয়ে রান্না করে ঘরত এগিন দেখাই দে মনে করেন উনি সবসময় মনে করেন নতুন আলু দিয়ে আরো উনি ফাগলে আরো বেশি টেস্ট মজা লাগে ইতরা আসাদগঞ্জ আরব যারা আছে তুলে যায় আর এতুনি তারা এতুনি আসাদগঞ্জ যারা আরব যারা আছে তারা এই জায়গায় তুলে যায় এরা কোটি কোটি টিয়ার শুটকি প্রতিদিন তারা বেচের বলে আপনারা জানার ওরে বেশি নিয়ে তুনা বাটে এলো এই আবার এরা তৈরি করে যে যেতে এরা আরা দিয়ে ফিশারি ঘাট আছে নদী আছে নদীর ফাড়তে মাছই নুড়ে জাহাজত করে মাছ আই এই মাছই লদিও টানি নিয়ে তারা বেছে তো আজি আরা দেখাই বেলা এসি নিউজ 24 6টার চট্টগ্রাম সংবাদের ফদ্দাত দেখাই বেলা এসে তারা শুটকি খালিয়ে আর কিছু দেখাই বেলা বলে আমরা চেষ্টা করছুম তো প্রত্যেক দিন আরা নিউজ 24 ফদ্দাত চট্টগ্রামের মানুষের দুর্ভোগ চট্টগ্রাম মানুষের খাবার চট্টগ্রামের মানুষের বিভিন্ন রকমের আরা কি আছে যা আছে তারা তুলে ধরে বেলা চেষ্টা করি সাংস্কৃতিক প্রোগ্রাম আমরা তুলে ধরে বেলা চেষ্টা করি তো হালি আর কিছু দেখাই বেলা বলে আমরা চেষ্টা করছি এই পর্যন্ত ওনারা অপেক্ষা থাকিবেন চট্টগ্রামের মানুষের ভালো থাকবেন 2025 সালের নির্ধারিত সময়ের মধ্যে জাহাজ ভাঙা শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট সবগুলো ইয়ার্ডকে গ্রিন ইয়ার্ডে রূপান্তর করার তাগিদ দিয়েছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। সকালে চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি গ্রিন ও একটি নন গ্রিন ম্যানুয়াল শিল্প ইয়ার্ড পরিদর্শনের সময় তিনি এই তাগিদ দেন। বলেন এর মধ্যে যে ইয়ার্ডগুলো গ্রিন ইয়ার্ডের সার্টিফিকেট পেয়েছে সেগুলোর দুর্বল দিকগুলো কাটিয়ে ওঠার পাশাপাশি নন গ্রিন ইয়ার্ডগুলো দ্রুত সময়ের মধ্যে গ্রিন ইয়ার্ডে উন্নীত করতে হবে। চট্টগ্রামের উত্তর সাতকানিয়ায় শতাধিক গরিব মানুষের মাঝে ফ্রি চিকিৎসা ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়েছে। দক্ষিণ জেলা বিএনপি নেতা রাজীব জাফর চৌধুরীর উদ্যোগে এই ক্যাম্প পরিচালনা করা হয়। এ সময় উত্তর সাতকানিয়া জাফর আহমেদ চৌধুরী ডিগ্রি কলেজের মাঠে 5 শতাধিক অসহায় ও দুস্থদের মাঝে ফ্রি চিকিৎসা ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ করেন তিনি। রাঙামাটির রাজস্থলীতে সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে 4 জন। পুলিশ জানায় দুপুরে রাঙামাটি থেকে বান্দরবান যাওয়ার পথে যাত্রীবাহী সিএনজি অটোরিকশার সাথে বাসের ধাক্কা লাগে। এ সময় ঘটনাস্থলেই মারা যান বান্দরবানের বাসিন্দা পাইমে মারমা। আহত হয় আরও 4 যাত্রী। এদিকে সকালে চট্টগ্রাম থেকে যাত্রীবাহী বাস রাঙামাটির মানিকছড়ি শালবাগান এলাকায় উল্টে যায়। এ সময় ঘটনাস্থলে আহত হয় প্রায় 19 জন যাত্রী। এতে 2 জন গুরুতর আহত হলেও নিহত হওয়ার খবর পাওয়া যায়নি। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যার প্রতিবাদে ফেনীতে তাওহিদি জনতার বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। জুমার নামাজের পর ফেনী শহরে বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় সাধারণ শিক্ষার্থী, ব্যবসায়ী এবং তাওহিদি জনতা ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করে। আওয়ামী সন্ত্রাসীরা ইসকনকে ব্যবহার করে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর ষড়যন্ত্র করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। বিকেলে চট্টগ্রাম নগরীর সিআরবি শিরিষতলা গণসংলাপে এসব কথা বলেন। তিনি বলেন, ভারতে পালিয়ে থেকে শেখ হাসিনা বাংলাদেশকে ধ্বংসের ষড়যন্ত্র করছে। ভারত সরকার ও সেদেশের গণমাধ্যম এই ষড়যন্ত্রের অংশীদার। এ সময় তিনি অভিযোগ করে বলেন, আইনজীবী আলিফকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ইসকনকে ব্যবহার করে সন্ত্রাসীরা জনগণকে উস্কে দিতে চেয়েছিল যেন বিক্ষুব্ধ জনতা হিন্দুদের বাসাবাড়িতে হামলা করে। আর এই ছিল নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিন সংবাদে। আরও সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। এতক্ষণ আমাদের সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।